বছর একটা মেয়ে আমার সাথেই ঘুমায় রাত্রে, প্রায় সময় রাত্রে উঠা এই 2 ঘন্টা 2.5 ঘন্টা হঠাৎ উঠে ভাববো পানি ঘামো, পানি ঘামো। আমি সবসময় আমার বালিশের পাশে, খাটের পাশে পানি রাখি হেল লাগে। তাহলে আমার এই ছোট্ট মাসুম বাচ্চা যখন পানি চায়, আমি তাহলে পানি দিই। ফিলিস্তিনের এই ছোট বাচ্চা যদি তার মার কাছে পানি চায়, সে মা কোত্থেকে পানি দিবে? হ্যাঁ, আমার ছেলেটা 6 বছর 7 বছরের, ওরা দুইজন, এই ছোট মেয়েটা আর এই ছেলেটা সারাক্ষণ বাসায় এই একবার এটা খাই, ওইটা খাম, ওইটা খাম, ওইটা খাম। আমার এই কত সময় ফোন দিয়ে, আবু এটা আইন নেই, ওইটা আইন নেই। ওই দিন রাতের বাজে 1টা 1:30, আবু মালটা আইন নেই। আমি 1 কেজি মালটার জন্য 3 বাজারে গেছি, রাতের বাজে গেছে 1টা 2টা, কোথাও দোকান খোলা নাই। আমি দেখলাম বাসায় আমার ছেলেটাও মেয়েটাও এই ছোট, কসম আল্লাহ, আমি গেট খুলছি, দরজা আমার জন্য দৌড়ে দাঁড়ায় আছে, মালটা আনছি। আমি জড়াই ধরে বললাম, আব্বা কোথাও পাইনি, একটা দোকানও খোলা নাই। মানে আমি তো জানি সকালে আনতে পারবো, ঠিক না, শুধু রাতে আনতে পারি নাই, এটাই আমার কাছে এতটা কষ্ট লাগছে। তো যেই বাবা যেই মা ওই মাসুম বাচ্চাদেরকে আজকে 7 মাস খাবার দিতে পারে না, ওই বাচ্চাটা, ওই বাবার কলিজার কি হালাত। এমন পরিণতি যদি আমাদের হয়, এমন পরিণতি যদি তোমার ছেলের বেলায় হয়, বলো যুবক, তোমার বিয়ের পরে থেকে যদি শুরু হয়, তোমার বাচ্চা হওয়ার পর থেকে যদি শুরু হয়, তখন কি হবে? এজন্য আল্লাহকে নারাজ না করো, আল্লাহকে নারাজ না দয়া করে। ফিরতে চাই আমরা, ফেরাইতে চাই, নিয়ত করি ইনশাআল্লাহ, ঠিক আছে না? ইনশাআল্লাহ নতুন করে ভাবো, সবাই একসাথে ভাবা পারবা না। যে যুবকদের ফিকির আছে, বুঝ আছে, দিমাগ আছে, তুমি নামাজ পড়ো, ইনশাআল্লাহ ভালো হবে। তো মোবাইল প্রয়োজনে ব্যবহার করো, যার যেটুকু প্রয়োজন এটুকুই দেবো। শুধু শুধু নারীর ছবি, নাচ গান, অস্থির দৃশ্য, কোনো দরকার নাই। আর হিম্মত করে নামাজ, মরি বাসি, এত বেজ্জতি কথা শোনার চাইতে, এত কষ্টের চাইতে, পরকালের অশান্তির চাইতে নামাজ পড়বো আমরা। দেখবেন ছেলেরা, তোমরাও হিম্মত করে শুরু করলে 5 ওয়াক্ত নামাজ ওষুধের মতোই মনে করো না, বিষ ওষুধ, তিতা ওষুধের মতো। দেখবে 1টা মাস যদি কেউ একটু জন্মা যে মরি বাসি নামাজ পড়বই, কসম একসময় এটা মজাদার হয়ে যায়। সেজদা দিলে খুব মজা হয়, সেজদা দিলে বান্দা আল্লাহ পিঠে মাথায় আদর করে হাত বুলায়, খুব আদর করে, আল্লাহ খুশি, বান্দাকে কোলে তুলে নেয়, আদর করে। এই জন্য আমরা দয়া করে ইনশাআল্লাহ নামাজ পড়ি। পর্দার আড়ালের মা বোন যারা আছে, মা আপনি যদি বেপর্দা হন, আপনিও শেষ হইলেন, এলাকার ছেলেগুলোকেও নষ্ট করলেন। একজন বেপর্দা নারী শুধু নিজে গুনাহগার, সে অসংখ্য মানুষকে পাপে অংশগ্রহণ করায়। এই জন্য একজন বেপর্দা নারী, সে সরাসরি জাহান্নামের ফেরিওয়ালা। সে কিসের ফেরিওয়ালা? জাহান্নামের ফেরিওয়ালা। সে জাহান্নামের ফেরিওয়ালা, আগুনের ফেরিওয়ালা। কারণ সে তো তার রূপ যৌবন দেখাইতেছে, ফেরিওয়ালার মতো পিছনে পিছনে ডাকতেছে অসংখ্য যুবককে, দেখো আমাকে, বরবাদ করো নিজেকে, বরবাদ করো নিজের চরিত্র, বরবাদ করো নিজের কবর, বরবাদ করো নিজের আখিরাত। তাহলে সে গুনাহের ফেরিওয়ালা, সে জাহান্নামের ফেরিওয়ালা, সে অসভ্যতার ফেরিওয়ালা। এই জন্য একটি সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট বেপর্দা না, বেপর্দা না। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকেও হেফাজত করে। আজকের মাহফিল যে যুবকরা সাজাইছে, আল্লাহ তাআলা সমস্ত নওজোয়ানদেরকে কবুল করে। বাস্তবতা হইল আসলে 4-5 মাস, মেন শীত সিজন 4 মাস 5 মাস। এখন 5 মাসে যদি 30 দিন করে হয়, তাহলে হলো 150 দিন। যদি প্রতিদিন 2টা করে মাহফিল দিতে হয়, দেওয়া যায়, তাহলে 300 মাহফিল মনে করে। এখন মাহফিলের কাগজ আমার গাড়িতে এখনো আছে, মনে হয় কমপক্ষে 1,500-2 হাজার। এটি আমরা ফরে রয়েছে কাগজ, ব্যাগ ভরা এতটি কাগজ। আমি কি করতে পারি? কেমনে দাও, কিভাবে দাও?
আচ্ছা, সারা বাংলাদেশ তো নবীনগরকেই বলে, ঠিক না? বাংলাদেশ মানে তো নবীনগর এমন বলেন। সারা দেশ থেকে এই মাহফিল নিয়ে কাবজাব, কত মানুষের আবেদন, অনুরোধ, কাকুতি মিনতি। এরপরও আমাদের এই মুফতি বেলায়েতুল্লাহ সাহেব এবং আমাদের এই নবীনগর এসআর মসজিদের ইমাম মকবুল ভাই, মৌলানা মকবুল সাহেব, এরা সবচেয়ে বেশি মাহফিলে কম না। আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করছি, ওনাদেরকে অনেকগুলো মাহফিল দিচ্ছি, আরও দেওয়ার ফিকির আছে, কিন্তু আসলে সময় একদমই অল্প, মূলত খুব বেশি ডেট নাই, কুলাম যায় না, এই জন্য এই সময় দিতে হচ্ছে। ওই ভাই ইমাম সাহেব অনেক অনুরোধ করছে, আমারও মনে আছে, ওখানে বারবার বেশি অনুরোধ করছে, এই জন্য যাক আল্লাহর দয়া আশা হয়েছে। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মিলেমিশে দ্বীনের কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ অনেক কষ্ট করে প্রবাসী যে বিদেশি ছেলেরা, আমি নিজ চোখে দেখি। এইবারও আমি উমরায় গেছি, যে রমজানে, এই রমজানে আমি প্রবাসী ভাইদের রোমে রোমে গেছি, বয়ান করছি। এই 12 জন, 14 জন, 16 জন, 20 জনের রুম হালাকা, এবার বেলায় হালাকা কাকিয়া, ওখানে গিয়ে বয়ান করছি। এবার এই আমগো প্রবাসী বাংলাদেশি ভাই, আর এই অনেক কষ্ট করে, 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করে। হ্যাঁ, এরপরে আপনার এই ছোট্ট একটা রুমের মধ্যে 14 জন 16 জন একসাথে ঘুমায়, নিজেরা রান্না করে খায়, নিজেরা। ঠিক আছে, কথা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এই জন্য এরা অনেক কষ্ট করে। এই কসবার এক ছেলে, আমি এক মাস এবার আমার এইবার রমজানে জড়ায় ধরে আমার